হ্যালো স্টুডেন্টস, তো আমাদের ডিভিজিবিলিটির অঙ্ক চলছে নাম্বার সিস্টেমে। তো আজকে আমাদের 12 নম্বর অঙ্ক থেকে স্টার্ট। দেখো 12 নম্বর অঙ্কটা আছে, বলছে হাউ মেনি নাম্বারস অফ দ্য ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার্স আর ডিভিজিবল বাই 3 অর 4 উইদাউট এ রিমাইন্ডার। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমি বলি। তো এই যে অঙ্কটা দেওয়া আছে এখানে, হাউ মেনি নাম্বারস অফ দ্য ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার্স আর ডিভিজিবল বাই 3 অর 4 উইদাউট এ রিমাইন্ডার। আচ্ছা, এই অঙ্কটা আমাদের সিম্পল ভাগ করে দিলে অঙ্কটা হয়ে যায়, ঠিক আছে? সিম্পল ভাগ মানে ধরো 100। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি দেখি, প্রথমে হচ্ছে আমার নাম্বারটা দেওয়া আছে কত, 100, ঠিক আছে? এই 3 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত আসবে? 100কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসবে? 33, ঠিক আছে? প্লাস রিমাইন্ডার আসবে 1, 1 হচ্ছে রিমাইন্ডার আসবে, ঠিক আছে? তো 1টা নিয়ে ভাবতে হবে না, 33টা হচ্ছে আমাদের এখানে ফাইনাল প্রয়োজন, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে 100কে যদি আমি 4 দিয়ে করি তাহলে আমার পাবে হচ্ছে কত, 25, রিমাইন্ডার 0, ঠিক আছে? আর যেহেতু 3 এবং 4 বলেছে, তাহলে দেখো এই যে 33 এবং 25-এর মধ্যে এরকম অনেক সংখ্যা থাকবে, মানে 33টা এবং 25টার মধ্যে অনেকগুলো নাম্বার থাকবে যারা 3 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য, মানে এখানে কাউন্টেড হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি বলছি এটা পরে। তো সেই জন্য আমি এখানে করবো না, 3 এবং 4-এর যে এলসিএম, এলসিএম অফ 3 অ্যান্ড 4, ঠিক আছে, মানে লসাগু 4 এবং 3 কত হচ্ছে 12। তাহলে আমাকে 12 দিয়েও চেক করতে হবে। 100কে দিয়ে 12 দিয়ে করি তাহলে 8 12 96, 8টা পাবো, 4 আমার ভাগশেষ থাকবে। তাহলে আমার টোটাল নাম্বার কটা আসবে? টোটাল নাম্বার আসবে 33 প্লাস 25 মাইনাস 8। 8খানা কেন মাইনাস করলাম? 8টা আমার দুবার কাউন্ট হয়ে যাচ্ছে। এটা কোথা থেকে এলো কি হলো আমি আসছি পরে। তাহলে আনসার কত আসবে? 25 থেকে 8 যদি বাদ দিই 17, 33 আর 17, আমার আনসার হচ্ছে 33 আর 17 তোমার 50, ঠিক আছে? তো আনসার হচ্ছে এটা আমার 50। এখন কোশ্চেন তোমার আসতে পারে মাথায়, যেটা কি করে হলো। দেখো এটা আমি একটু দেখিয়ে দিই। আমাকে বলেছে এমন কিছু নাম্বার যারা 3 এবং 4, 3 অথবা 4, মানে 3 দিয়ে যাচ্ছে 4 দিয়ে যাচ্ছে। তার মানে আমাকে 1 থেকে 100-র মধ্যে আমার 3-এর এবং 4-এর মাল্টিপল নিতে হবে। 3-এর এবং 4-এর মাল্টিপল মানে 3, 9, 12, 15, 3 5 15, 3 6 18, এরকম চলতে থাকবে। 4-এর ক্ষেত্রে 4, 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, ঠিক আছে? আবার এখানে দেখো 3 7 আমার 21, 3 8 24। তাহলে আমি দেখতে পাচ্ছি এরকম কতগুলো নাম্বার আসবে, এরকম নাম্বার কতগুলো আসবে যেটা 3 এবং 4-এর মাল্টিপল এবং উভয়েরই মাল্টিপল, অ্যাকচুয়ালি 3-এরও মাল্টিপল 4-ও মাল্টিপল, ঠিক আছে? তো এরা কারা? এরা হচ্ছে অ্যাকচুয়ালি 3 এবং 4-এর লসাগুর মাল্টিপল। তো 3 এবং 4-এর যে লসাগু সেটা হচ্ছে এখানে 12, এরা হচ্ছে 12-র মাল্টিপল। তাহলে এরকম নাম্বার কতগুলো পাবো যেটা 3 এবং 4 উভয় দিয়ে যাবে 100-র মধ্যে? এইরকম যে নাম্বার, মানে 3-এর মাল্টিপল আমি কটা পাবো? এরকম নাম্বার যদি চলতে থাকে আমরা পাবো 33টা, ঠিক আছে? 3-এর মাল্টিপল এরকম চলতে থাকে তাহলে আমরা পাবো 33টা। আর 4-এর মাল্টিপল এরকম চলতে থাকে তাহলে আমরা পাবো হচ্ছে 25টা। কারণ দেখো 4 8 12 16 20 এরকম করে দিন চলতে থাকো, তুমি 25টা পাবে। কারণ এটা কি 4 × 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 4 6, 4 7, 4 8, 4 25 অব্দি যাবে 100। 3-এর ক্ষেত্রে 3 1, আচ্ছা এখানে 6টা মিস হয়েছে, 6 একটা থাকবে। 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 6 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27 এর মধ্যে চলতে থাকবে। তো যেহেতু 3 দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল নয়, দেয়ারফর আমি আপ টু 99 আমি পাবো, ঠিক আছে? 99 অব্দি আমি পাবো, তাই জন্য আমি 33টা নিয়েছি, এরকম সংখ্যা। এবার 3 এবং 4-এর যারা লসাগু, এদের আবার মাল্টিপল কিন্তু এদের মধ্যে আসছে, কারা থাকছে এরকম 12, 12 12 2 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 6 বারং সরি 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96। তো এরকম করা পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 7 8টা পাচ্ছি। আর মজা হচ্ছে কি, এই মজা হচ্ছে এটাই, এরকম মাল্টিপল 33টা পেলাম, এরকম পেলাম 25টা, আর এই যে 8টা আছে না, এই 8টা তো দুটো দ্বারাই বিভাজ্য, 3 এবং 4। তার ফলে এরা কিন্তু এর মধ্যে ঢুকে রয়েছে, এদের মধ্যে ঢুকে রয়েছে। যেমন ধরো 12 দেখতে পাচ্ছ, 24 দেখতে পাচ্ছ, আর একটু এগোলে আমি পেতাম 36, 48 এরকম পেতাম। তার মানে এদেরকে আমি, এরা ডবল কাউন্টেড হয়ে যাচ্ছে না, দুবার কাউন্ট হয়ে যাচ্ছে। এর এখানেও কাউন্ট হচ্ছে, একবার এখানেও কাউন্ট হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? এই 8খানাকে একবার বাদ দিতে হবে। তাই জন্য আমি করেছি 33 প্লাস 25
-8 করেছি। কেন করেছি বুঝতে পারলে? বাট এই 8খানা কি, এটা আমার ডবল কাউন্ট হয়ে গেছে, এই ডবল কাউন্টটাকে আমি বাদ দিয়েছি। এই হচ্ছে ফান্ডা। তো আলটিমেটলি এটা এমন কিছু অঙ্ক না, ফান্ডাটা জানলে তুমি ইজিলি করে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমার পরের অঙ্কে চলে যাই। দেখো পরের অঙ্কটা যে 13টা বলছে হাউ মেনি নাম্বারস বিটুইন 1 and 700 আর কমপ্লিটলি ডিভিজিবল বাই 17। তো রুলটা সেম, ঠিক আছে, ওই একই রুল থাকে। তাহলে 17 দিয়ে যাচ্ছে, 1 থেকে 700 বলে দিয়ে, এটা কিছুই করতে হবে না। তুমি 700 নাও, 700কে তুমি 17 দিয়ে ভাগ করে দাও, তাহলেই পেয়ে যাবে। 17 4 17 কত হয়? 468। এখানে 468 মানে 680, 20 পড়ে থাকবে, তাহলে 1। ঠিক আছে, তা আলটিমেটলি তোমার নাম্বার হচ্ছে 41। ঠিক আছে, মানে ভাগ করে তুমি দেখতে পারো, আমি তো জাস্ট 10 ভাগ করে দিলাম। 700কে যদি আমি করি, 4 7 হচ্ছে 68, 20, 17 17, 3 ভাগ শেষ থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল। এবার একটু নামটা মুখস্থ রাখলে এগুলো তাড়াতাড়ি হয় আরো। ঠিক আছে, তো এখানে আমি আর বেশি যাচ্ছি না ভিতরে। আচ্ছা, পরের অঙ্কটা চলে আসি। পরেরটা বলছে দেখো, ওয়েন কি আছে বলছে, ওয়েন 19 to the power 300 ইজ ডিভাইডেড বাই 20 ফাইন্ড দ্য রিমাইন্ডার। তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ক্ষেত্রে দুটো জিনিস একটু বললে ভালো হয়, আমি সেটা বলছি। ওয়েট, ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে এখানে বলা যায় 19 to the power 300, কিভাবে করবে তুমি এটা? দেখো, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে না, এটা অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1। ঠিক আছে, কি করে অ্যান্সার হবে? কারণ 19কে আমি 20 - 1, দেখো সোজা ফান্ডাটা আমি বলে দিয়ে, মানে করতে কি হবে, এটা লেখা যায় 20 - 1 হোল টু দি পাওয়ার 300। এখানে 20 কেন নিলাম? কারণ আমাকে 20 দিয়ে ভাগ করতে দিয়েছে এটা, তাই জন্য আমি এখানে 20 নিয়ে এসেছি। ঠিক আছে, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করতে হবে তার মাল্টিপল নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি আমি -1 পাই, তাহলে আমার এখানে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 300 আসবে বাই 20। এই রিমাইন্ডার দেবে। -1 হোল টু দি পাওয়ার 300 মানে কত? 1, 1/20, রিমাইন্ডার আমার কি আসছে? ফাইনালি 1। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তো এটা কেন হলো, এটার জন্য আমাদের একটুখানি এক্সপ্রেশনটা বোঝার দরকার আছে। তো আমি ওটাতে খুব গভীরে এখন যাচ্ছি না। ঠিক আছে, তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যেটা দেয়া আছে আর যেটা ভাগ করতে দেওয়া আছে 20, এ দুটোকে দেখতে হবে, ট্যালি করতে হবে দুটোর মধ্যে। ট্যালি করে আমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে 19টাকে আমাকে কিভাবে তলায় যেটা গিভেন ডিভাইজার, তার মাল্টিপল এক্সপ্রেশন করা যায়, মানে এক্সপ্রেস করা যায়। এটি হচ্ছে কাজ, যদি এটা করে দিতে পারো অঙ্কটা ইজি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার 14টা গেল। এবার আমি 15টা আসি। দেখো 15 যে অঙ্কটা আছে, 15 অঙ্কটা কি বলছে? 15 অঙ্কটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই 13। তো আমাকে কি করতে হবে? গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 13 বার করতে হবে। গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 13। তো দেখো এটা এমনি খুব সোজা অঙ্ক। আমার এমনি গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার কত? গ্রেটেস্ট 3 নাম্বার হচ্ছে আমার 999। ঠিক আছে, এটাকে ভাবতে হবে হচ্ছে, এটাকে আমার 13 দিয়ে ভাগ করতে হবে। যেটা ভাগশেষ আসবে সে ভাগশেষটা ফাইনালি বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তো এটা যদি আমি 13 দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো? 13, 7 দিয়ে করলে 7 × 91, 89। ঠিক আছে, আর 6 × 13 78। ঠিক আছে, 9 থেকে 8 গেলে 1, 8 থেকে 7 গেলে 11। তার মানে আমি কি দেখছি, 76 দিয়ে যদি করি, 76 দিয়ে যদি 13কে গুণ করি, তাহলে আমি যেটা পাচ্ছি 999 সময় আমি কি লিখতে পারি? 13 × 76 প্লাস 11, 11টা রিমাইন্ডার আসছে। ঠিক আছে, তার মানে 13 × 76 ভ্যালু কত হবে? তাহলে 13 × 76 যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 999 - 11। এর ভ্যালুটা কত? 9 থেকে 1 গেলে 8, 9 থেকে গেলে 8, 988। ঠিক আছে, তো আমাকে যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে 988, মানে সি এরটা অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে ভান্ডা। এখন এইটা মেন মানে রুল আর কি। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই এখানে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি তাড়াতাড়ি করবো। দেখো তাড়াতাড়ি করতে গেলে তোমাকে যেটা করতে হবে, সেটা গুণগুলো তাড়াতাড়ি করতে জানতে হবে এক্ষেত্রে। আচ্ছা, বলছে পরের অঙ্কটা খুবই সোজা, 16 অঙ্কটা বেশি দেখানোর দরকার নেই, আমি এটা নিয়ে খুব বেশি সময় নষ্ট করবো না। 16টা, কারণ এই অঙ্ক আমি অনেকগুলো করেছি। এখানে বলেছে 9 3 2 4 8 x 6। ঠিক আছে, এটা আছে 11 দ্বারা ডিভিজিবল হতে হলে এক্স এর ভ্যালু কি হতে হবে? তো অল্টারনেট নাম্বার 6, 8, 8 হচ্ছে 14, 14 আর 2 16, 16 আর 9 25, মাইনাস তোমার অল্টারনেট নাম্বার হচ্ছে এক্স প্লাস 4 প্লাস 3 7, তাহলে এক্স
প্লাস 7, এটা কত আসছে 25 থেকে 7 গেলে 18 মাইনাস এক্স, এটা সমান হতে হবে হয় 11 কোনো মাল্টিপল মানে 11K অর 0, ঠিক আছে। এবার এখানে দেখো গিভেন আনসারের মধ্যে খুঁজতে হবে, তো গিভেন আনসারের মধ্যে এটা তখনই আমি কীভাবে হতে পারে, যদি আমার এক্স এর ভ্যালুটা 0 ধরি আমি, সরি এই ভ্যালুটা মানে 18 মাইনাস এক্স, 18 মাইনাস এক্স এটার সঙ্গে আমি 0 ধরি, তাহলে আমার আসছে কিন্তু এক্স ওয়ান 18, তো এটা গিভেন আনসারের মধ্যে তো আমার আনসার নেই, যে অপশান দেওয়া আছে গিভেন অপশানের মধ্যে। কারণ আমাকে নিয়ে নিতে হবে এটা কি, এটা আমার 11K আসবে, অর্থাৎ 11 একটা মাল্টিপল, তো 11 মাল্টিপল মানে কে যদি আমি 1 ফুট করি, তাহলে এক্ষেত্রে আমি যদি কে ভ্যালুটা 1 ফুট করে দিই, তাহলে কি আসবে 18 মাইনাস এক্স সমান হচ্ছে 11, যখন কে সমান 1, তাহলে আমার এক্স সমান কত আসবে, 18 থেকে 11 গেলে 7, ঠিক আছে। 18 থেকে 11 গেলে আমার 7 চলে আসছে, তাহলে এই ক্ষেত্রে আমার আনসারটা হয়ে যাচ্ছে 16 ডি, ঠিক আছে। এটা মানে এই ক্ষেত্রে মানে গিভেন অপশন যেটা আছে তার মধ্যে এটা আমার প্রযোজ্য। আশা করি তোমরা এটা বুঝে গেছো, এটা এমন কিছু সোজা ছিল, কঠিন ছিল না। আচ্ছা এখানে এইভাবে এই যে আমি পুরোপুরি করছি এটা, এটা সবসময় এরকম করার দরকার নেই, একটা জিনিস বলে দিই এখানে, অনেক সময় এরকমও তুমি করতে পারো, যেমন এখানে নাম্বারটা ছিল 932486, এটা দেওয়া আছে, তো তুমি যদি এগুলোর মধ্যে তুমি বিয়োগ করবে তাহলেও ইজি হয়, ঠিক আছে। 9 আছে মানে 9 এর আগে 0 আছে, হলো, তাহলে কি হবে দেখো 6 মাইনাস এক্স প্লাস 8 মাইনাস 4 4 প্লাস 2 মাইনাস 3 মাইনাস 1 প্লাস 9, ঠিক আছে, এইটাও তুমি করতে পারো, ঠিক আছে। তাহলে কি আসবে 9 আর 6 15 আর 4 19 মাইনাস 1 মানে 18, 18 মাইনাস এক্স, এইভাবেও তুমি এক্সপ্রেশনটা পেতে পারো, সবসময় পুরোটা একসঙ্গে করতে হবে তার কোনো মানে নেই, আমি অনেক সময় আমি বেশি এটা ইউজ করি, ঠিক আছে। অ্যাজ ইউর ইউজ, তুমি যে কোনো একটা করতে পারো, ঠিক আছে। এবার নেক্সটটা দেখা যাক। আচ্ছা পরের যে অঙ্কটা সেটা হচ্ছে 17 অঙ্কটা, দেখো 17 যে অঙ্কটা আছে এখানে দেওয়া আছে 41 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43, ঠিক আছে, ইজ ডিভিজিবল বাই। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে রুল আছে, ঠিক আছে, নিয়মটা খুব সিম্পল, সেটা 17টা 41 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43, এটা ডিভিজিবল বাই। আচ্ছা দেখো এখানে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি, এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে ধরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন, এই নাম্বারটা কি আমার এক্স প্লাস এ দিয়ে ডিভিজিবল হবে, এই নাম্বারটা সবসময় অলওয়েজ ডিভিজিবল বাই এক্স প্লাস এ। কেন এটা মনে রাখতে হবে একটু, এটা মনে রাখার জন্য না আমরা একটা ফর্মুলা বলে দিচ্ছি, এই ফর্মুলাটা জানলে তুমি এটা মনে রাখতে পারবে। এক্স এস কিউব প্লাস এ কিউব এটা সমান হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমি কি পাচ্ছি এক্স এস কিউব প্লাস এ কিউব বাই এক্স প্লাস এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার। এখন যদি এক্স এবং এ দুটো ইন্টিজার হয়, ইন্টিজার মানে 1 2 3 4 মাইনাস 1 মাইনাস 2 3 4 এরকম, ঠিক আছে, 0, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা সবসময় একটা ইন্টিজার আসছে, ইন্টিজার মানে বুঝতেই পারছো, এটা যদি ইন্টিজার আসে তার মানেটা কি, তার মানে এক্স এস কিউব প্লাস এ কিউব এক্স প্লাস এ দ্বারা ডিভিজিবল, যদি পয়েন্টে আসতো তাহলে আমি বুঝতাম ডিভিজিবল নয়, কিন্তু যদি ইন্টিজার আসছে এদিকে তার মানে এটা ডিভিজিবল। এবার যেহেতু এটা ডিভিজিবল তাহলে আমি বলতে পারি কি, যখনই কোনো একটা নাম্বার মানে এক্স এস কিউব বাই এক্স এস কিউব প্লাস এ কিউব, তাই বলতে পারি এক্স এস কিউব প্লাস এ কিউব ডিভিজিবল বাই এক্স প্লাস এ, ঠিক আছে। এবার দেখো এখানে যে পাওয়ারটা রয়েছে সেটা হচ্ছে 3, 3 কি 3 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে, অড নাম্বার, তার মানে আমি এখান থেকে এটা বলতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন ইজ অলওয়েজ ডিভিজিবল বাই এক্স প্লাস এ ওয়েন, যখন এন হচ্ছে অড নাম্বার। তো এখানে দেখো দেওয়া আছে ইজ ডিভিজিবল বাই, এখানে বলা নেই এটা অড নাম্বার, কিন্তু এটা অ্যাকচুয়ালি অড নাম্বারের জন্য প্রযোজ্য, এটা বলেন, এটা মিস করে গেছে, ঠিক আছে, অঙ্কটার ক্ষেত্রে। তো এই ফান্ডাটা যদি আমি কাজে লাগাই তাহলে 41 কিউব সরি 43 প্লাস 43 টু দি পাওয়ার 43, তো দেখো এইখানে আমার কি আছে 41 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43,
এখানে দুটোই আমার, এখানে এন এর জায়গায় রয়েছে 43, দ্যাট মিনস এটা অড নাম্বার। তো অড নাম্বার যদি হয় তাহলে এইটা কি হবে, 41 প্লাস 43 দ্বারা ডিভিজিবল হতে হবে। 41 প্লাস 43 মানে হচ্ছে 84। তাহলে আমার 84 এখানে আনসার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এর পরের অঙ্কটা আমরা চলে আসবো। পরের অঙ্কটা খুব ইন্টারেস্টিং, 18টা। 18টা বলছে ইফ PQ is a two digit number, then PQ minus QP will be completely divisible by, it is always 9। 18টা, ঠিক আছে। 18টা হচ্ছে কি, PQ is two digit number, then PQ minus QP, এটা always divisible by 9। কেন? খুব সিম্পল, দেখো PQ কে আমি লিখতে পারি কি হিসাবে, 10P প্লাস Q, আর QP কে আমি লিখতে পারি কি হিসাবে, 10Q প্লাস P। তাহলে PQ মাইনাস QP এটা সমান হবে কত? এই এক্সপ্রেশনটা আমাদের অন্যান্য জায়গাতে খুব কাজে লাগে, এটা মনে রাখার দরকার আছে। তো এটা আমার কি হবে, 10P প্লাস Q মাইনাস 10Q মাইনাস P, আলটিমেটলি আসবে কত, 9P মাইনাস 9Q। আমি যদি 9 কমন নিয়ে নিই তাহলে P মাইনাস Q। P মাইনাস Q হচ্ছে একটা ইন্টিজার, কারণ P একটা ইন্টিজার, Q একটা ইন্টিজার। PQ যদি একটা ইন্টিজার হয় তাহলে P মাইনাস Q একটা ইন্টিজার হবে। P যদি 5 হয়, Q যদি 6 হয়, তাহলে P মাইনাস Q কি হবে, -1। -1 একটা ইন্টিজার, যাই হোক না কারণ মাইনাস হোক কোনো অসুবিধা নেই। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এটা আমি লিখতে পাচ্ছি 9K হিসাবে, কে একটা যে কোনো ইন্টিজার। তার মানে কি, PQ মাইনাস QP সমান হচ্ছে 9K। তাহলে আমি এখানে বলতে পারি না, PQ মাইনাস QP বাই 9 ইকুয়ালস টু K। কে একটা ইন্টিজার, তার মানে এটা আমার 9 দ্বারা ডিভিজিবল। বা কোনো একটা নাম্বারকে যদি আমি 9 এর মাল্টি মানে 9 ইন্টু সামথিং এই হিসাবে লিখতে পারি, তাহলে সেই নাম্বারটা অবশ্যই 9 দ্বারা ডিভিজিবল হবে। এটাই সিম্পল ব্যাপার, ঠিক আছে। একটা যে কোনো উদাহরণ তুমি নাও না, তুমি ধরো তুমি ধরো 28 নাও আর 82 নাও, 82 মাইনাস 28 করো, ঠিক আছে। 82 মাইনাস 28 করো, কত পাবে, 54 পাবে। 8 থেকে 2 গেলে 8 আছে, 12 ভাগ দিলে 4, 2 6, সরি 64 পাবে। ও 54 পাবে, ঠিক আছে। 8 আছে, 12 ভাগ 4 দিলে 1, 2 1 3, 8 থেকে 3 5, ঠিক আছে, 54 পাবে। এবার দেখো এটা মুখে মুখে করা যায়, কি করে মুখে মুখে করা যায়, খুব সিম্পল। অ্যাকচুয়ালি দেখো এটা তুমি তো জানোই আগে থেকে, যেটা আমি উল্টে দিলে আমার 9 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। যেহেতু উল্টে দিলে 9 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে এটা তুমি 9 লিখবে ইন্টু 8 থেকে 2 বাদ দিয়ে দেবে। 8 থেকে 2 গুলো কত হয়, 6। 8 মাইনাস 6 9, 54। এটাই বলার জন্য এত কিছু বললাম, ঠিক আছে। আর কিছু না, এটা কাজে লাগে খুব, ঠিক আছে। অনেক সময় ছোট অঙ্কগুলো আমার থাকে, তোমার ওই নাম্বার ফ্লিপ করে যেটা অঙ্কগুলো দেয়, ঠিক আছে, চেঞ্জ করে অল্টারনেট করে, পজিশন অল্টারনেট করে, সেই পজিশন অল্টারনেট করে যে নাম্বার অঙ্কগুলো দেয়, এখানে এই ফান্ডাটা কাজে লাগে। দেখো পরের নাম্বারটা হচ্ছে 19-এর অঙ্কটা। তো 19-এর অঙ্কটা যেটা বলা আছে, ঠিক আছে, 19-এর অঙ্কটা কি আছে দেখি। 19-এর যে অঙ্কটা আছে এখানে বলছে, তোমার দেওয়া আছে এটা 19-এর অঙ্কটা, ইফ n is a natural number, then n cube minus n is always divisible by। এখানে একটা দুটো ফান্ডা লাগবে, একটা দুটো ফান্ডা বলে দেওয়া আগে, ঠিক আছে। আচ্ছা অঙ্কটা করে দিই, n কিউব মাইনাস n এটা সমান লেখা যেতে পারে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n প্লাস 1। এটাকে যদি পরপর সাজাই তাহলে আমি লিখতে পারি n মাইনাস 1 ইন্টু n প্লাস 1। এটা কি হলাম, কনজিকিউটিভলি সাজালাম। কনজিকিউটিভ মানে কি, এই নাম্বারটা সব থেকে ছোট, তারপরে n, তারপরে n প্লাস 1, ঠিক আছে। কনজিকিউটিভ 3টে নাম্বার সাজালাম। দেখো কনজিকিউটিভ যদি 3টে নাম্বার হয় না, the product of 3 consecutive numbers is always divisible by 6। why? এটা মাথায় রেখে দেবে, এটা লিখে দিচ্ছি আমি, the product of 3 consecutive integers is always divisible by 6। কেন, দেখো কোনো একটা নাম্বার যদি 6 দ্বারা ডিভিজিবল হতে হয়, তাহলে ওর মধ্যে
ওই নাম্বারটাকে দুটো জিনিস দ্বারা মানে দুটো আলাদা অন্য নাম্বার দিয়ে ভাগ ডিভিজিবল হতে হবে। কি কি সেটা? 3 আর 2। কেন? কারণ 6 হচ্ছে 3 আর 2 এর এলসিএম। তো এই নাম্বারটাকে 3 এবং 2 যদি ডিভিজিবল হতে হবে, যে কোনো নাম্বারকে যদি 6 দ্বারা ডিভিজিবল হতে হয়। দেখো এবারে যে কোনো তিনটে কনজিকিউটিভ যদি নাম্বার না, পরপর নাম্বার, যে কোনো তিনটে, ধরো একটা নাম্বার হচ্ছে 2, তারপর একটা 3, আবার 4। তো তিনটে যেহেতু তুমি কনজিকিউটিভ নিচ্ছ এবং এদের যদি প্রোডাক্ট নাও যে কোনো তিনটে, তার এদের মধ্যে যদি তুমি প্রথম নাম্বারটাকে ইভেন নিয়ে নাও মানে জোড়, তাহলে পরেরটা অড আসবে, তারপরটা আবার ইভেন আসবে। তাহলে এদের মধ্যে তুমি অলওয়েজ অন্তত একটা নাম্বার তুমি ইভেন পাবে, মানে দুটো ইভেন পাবে, একটা অড পাবে। কখন? যখন ইভেন দিয়ে নেবে। যদি তুমি অড দিয়ে শুরু করো পরপর তিনটে, 3 ইন্টু 4 ইন্টু 5, তাহলে প্রথমটা হচ্ছে অড, তারপর একটা অড, মাঝখানে একটা ইভেন। এই কনজিকিউটিভ যদি তুমি পরপর তিনটে নাম্বার নাও, মানে কনজিকিউটিভ যদি তিনটে নাম্বার নাও এবং তুমি যদি অড দিয়ে নেওয়া শুরু করো, ঠিক আছে, তাহলে তুমি দুটো অড পাবে, একটা ইভেন পাবে। ক্লিয়ার? তার মানে এইটা দাঁড়াচ্ছে তুমি যেভাবেই নাও, whether you start with odd number or even number, you will get at least one odd, one even in any case, in either case, ঠিক আছে? তো একটা অড পাবে, একটা ইভেন পাবে। এবার তুমি যদি ইভেন নাম্বার একটা একটা পাও, তাহলে তুমি ওখানে একটা 2 পেয়ে যাবে, ঠিক আছে? যেমন এখানে একটা 2 পাচ্ছ। যদি অড নাম্বার দিয়ে শুরু করো, তাহলে দেখো 4 আছে। 4 মানে কি? 4 মানে 2 ইন্টু 2, কারণ এর মধ্যে একটা 2 থাকছে। 4কে আমি 2 ইন্টু 2 লিখতে পারি। হলো। নেক্সট যে প্রপার্টিটা আছে আমাদের জানতে হবে, যেটা নেক্সট যে প্রপার্টিটা, যে কোনো তিনটে যদি তুমি যে কোনো তিনটে নাম্বার তুমি নাও, তার মধ্যে সবসময় তুমি 3-এর একটা মাল্টিপল পাবেই পাবে। কেন? তুমি তিনটে নাম্বার নিচ্ছ, আমার নাম্বারটা শুরু হয় কি হবে? 1, 2, 3। এই তিনটে পরপর নাও, তাহলে 3-এর একটা মাল্টিপল 3 পাবে। যদি 2, 3, 4 নাও, তাহলে একটা 3-এর মাল্টিপল 3 পেয়ে যাবে। যদি তুমি এক মিনিট, যদি তুমি 4, 5 আর 6 নাও, তাহলে 3-এর একটা মাল্টিপল 6 পেয়ে যাবে। তো তুমি যে কোনো তিনটে নাম্বারকে যদি পরপর নাও, তুমি অবশ্যই একটা 3-এর মাল্টিপল পাবে। তাহলে এই যে দুটো কেস আমি দেখলাম, এই দুটো কেস, সে অড দিয়ে স্টার্ট করি, ইভেন দিয়ে স্টার্ট করি, মানে এই যে কেসটা আমি নিচ্ছি 2 ইন্টু 3 ইন্টু 4, অড 3 ইন্টু 4 ইন্টু 5, এদের মধ্যে আমি আগে একটা 2 তো পাচ্ছি, কারণ ইভেন দিয়ে স্টার্ট করে অড দিয়ে স্টার্ট করে একটা আমি পাবোই যে কোনো। সাথে সাথে আমি যেহেতু তিনটে নিচে একটা 3 পাবো, মানে এদের মধ্যে অবশ্যই একটা না একটা 3-এর মাল্টিপল থাকবেই, অ্যাটলিস্ট ওয়ান 3-এর মাল্টিপল থাকবেই। যেমন এক্ষেত্রে 3-এর মাল্টিপল 3 আছে, এক্ষেত্রেও 3 আছে। আমি যে 6, 7, 8 নিই, 6 ইন্টু 7 ইন্টু 8 নিই, তাহলে আমার 3-এর মাল্টিপল দেখো 6 পাচ্ছি, আর এখানে 2 একটা পাচ্ছি। 8-এর মধ্যে আমার একটা 2 থাকছে, ইভেন যেহেতু 2। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, তুমি যাই করো না কেন একটা 3-এর মাল্টিপল পাবে, একটা 2-এর মাল্টিপল, বা যেহেতু তুমি ইভেন নাম্বার পাচ্ছ, তার মানে এই দুটো যদি তুমি প্রোডাক্ট করো, 3 ইন্টু 2, 6 সবসময় এদের মধ্যে থাকবে অ্যাজ এ ফ্যাক্টর, ঠিক আছে? তাই জন্য তুমি যে কোনো কনজিকিউটিভ তিনটে নাম্বার নিলে সবসময় সেটা কী হবে, কনজিকিউটিভ যে কোনো তিনটে নাম্বার নিলে সেটা সবসময় তোমার ডিভিজিবল হয়ে যাবে। কিসের দ্বারা ডিভিজিবল হয়ে যাবে? 6 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ফান্ডা। আমি এটা মুখে বলে দিলাম। পরেরটা দেখি। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 20 অঙ্কটা। 20 অঙ্কটা কি বলছে? 20 অঙ্কটা বলছে a number when divided by 7 leaves the remainder 4. What will be the remainder when the square of the same number is divided by 7? তাহলে কিছুই না, 4 4 16। আমি তো বলেছি আগে এরকম একটা অঙ্ক করেছি আগে। তাহলে 4 4 16, 16কে 7 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার আসবে। এটা কিছুই না। নাম্বারটা যদি n হয়, তাহলে নাম্বারটাকে আমি লিখতে পারি, যেহেতু 7 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা প্লাস 4, ঠিক আছে? তো n স্কোয়ার করলে আমার এটাকে স্কোয়ার করে দাও, এখানে যা স্কোয়ার করে তুমি যাই পাবে, লাস্টে তুমি 4 স্কোয়ার পাবে। এইটা পুরোটাই তোমার এটাই আসবে। আমি লিখে দিচ্ছি, আগেরটা না দেখে থাকো। তাহলে 7k স্কোয়ার প্লাস 2 ইন্টু 7k ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। এই পার্টটা 7 দ্বারা ডিভিজিবল, যা রিমাইন্ডার দেওয়ার এই দেবে, 4 4 16। তাহলে 16কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, আমার রিমাইন্ডার কত আসবে? 16কে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 2 আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। এগুলো আমি করে দিয়েছি আগের প্রসেসে, মানে আগের ভিডিওতে মনে হয় এটা করা হয়ে গেছে, ঠিক আছে? এই স্টাইল অঙ্ক তেমন কিছু না। পরেরটায় চলে যাই। আচ্ছা, পরের যে অঙ্কটা বলছে দেখো, 21-এর অঙ্কটা। 21 কি বলছে? 21 বলছে
দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার হুইচ মাস্ট বি অ্যাডেড টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটস ইন অর্ডার দ্যাট দ্য সাম মে বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 307। এটা কিছুই না, দেখো গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হচ্ছে 21টা, গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হচ্ছে আমার 9 9 9 9। এটাকে প্রথমে আমাকে 307 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। 307 দিয়ে ভাগ করলে আমার কি দিয়ে যাবে, প্রথমে 3 দিয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে গেলে আমার চলে আসবে হচ্ছে 3 7 21 900, 30 আছে, মানে 300 আছে, 300 হচ্ছে 3 দিয়ে 900, 3 7 21 921, তার মধ্যে 1 গেলে 8, 9 গেলে 78, 789। আর এটা কিন্তু আমি 3 দিয়ে করে যাবে না, এটা আমাকে এটাকে আমাকে যেতে হবে হচ্ছে তোমার 2 দিয়ে। তাহলে 2 দিয়ে গেলে হচ্ছে 7 দুগুণে 14, 614, 614। 9 থেকে 4 গেলে 5, 8 থেকে 1 গেলে 7, 7 থেকে 6 গেলে 175। তার মানে দেখো 175 ভাগশেষ থেকে যাচ্ছে, ঠিক আছে। তো 32 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি অ্যাকচুয়ালি এটা কি করছি, আমি এটা 175 না, আমি 307 থেকে 175 বিয়োগ দিয়ে দেবো, এটা আমার অ্যান্সার। তোমার মাথায় আসতে পারে এটা কেন হলো, এটাই আমি তোমাকে বলতে চাইছি। তার মানে আমি এখানে কি লিখতে পারি, এই 9 9 9 9 এটাকে লিখতে পারি 307 ইন্টু 32 প্লাস 175 এখানে রিমাইন্ডার, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে কোশ্চেনটা কি করেছে, কোশ্চেনটা করেছে দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার হুইচ মাস্ট বি অ্যাডেড টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটস ইন অর্ডার দ্যাট দ্য সাম মে বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 307। তাই আমাকে এর সঙ্গে কত যোগ করতে হবে, যেটা করলে আমি ডিভিজিবল হবে নাম্বারটা 307 দিয়ে। দেখো, তার মানে তখন এটা 4 ডিজিটের নাম্বার থাকবে, এটা 5 ডিজিট থাকবে। এবার কি হবে, আমি এই এক্সপ্রেশনটাকে আমি কি করতে পারি, যেহেতু এটা 32 দিয়ে 307কে গুণ করার পর রিমাইন্ডার ভাগশেষ থাকছে, তাহলে যে সংখ্যাটা অ্যাকচুয়ালি আনসার হবে সেটা হবে কি 307 ইন্টু 32-এর ঠিক পরেরটা মানে 33। তাহলে 307, 32কে আমি লিখতে পারি 33 মাইনাস 1 প্লাস 175, ঠিক আছে। 307 ইন্টু 32 ছিল, এটা প্লাস 175 করলাম কি করে, 307 33 মাইনাস 1 প্লাস 175। কারণ 33 দিয়ে 307কে গুণ করলে যে নাম্বারটা হবে সেটা হচ্ছে আমার এক্সাক্ট ফিগার হুইচ ইজ ডিভিজিবল বাই 307 আর নেক্সট টু 9 মানে নেক্সট টু মানে হচ্ছে 9999, নেক্সট মাল্টিপল আর কি, ঠিক আছে 307। তো এখানে আমি কি করে দিচ্ছি এইটা, তো আমি লিখতে পারি 33 ইন্টু 307, এটা আমি বোঝানোর জন্য করছি, এগুলো করার দরকার নেই, ফান্ডাটা কেন এটা হলো, মাইনাস 307 প্লাস 175। তার মানে আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে এটাই যে ভাই 9 9 9 9, এটাকে আমি লিখতে পারি হচ্ছে 33 ইন্টু 307 মাইনাস 307 মাইনাস 175 এই হিসাবে। তাহলে আমি আরো কি লিখতে পারি, এটাকে 9 9 9 9 প্লাস 307 মাইনাস 175 ইকুয়ালস টু 33 ইন্টু 307, ঠিক আছে। কিন্তু আমাকে এই ভ্যালুটা বার করতে এখানে চাইনি, আমাকে বলে যে কত অ্যাড করতে হবে। তাহলে দেখো এই যে 9 9 9 এর সঙ্গে আমি কত অ্যাড করছি, এইটা অ্যাড করছি, এইটা অ্যাড করার ফলে কি হচ্ছে 9 9 9 9 চারটে 9, 9999। এর সঙ্গে যদি আমি এই ভ্যালুটা অ্যাড করি তাহলে আমি 33 ইন্টু 307 পাবো। এই 33 ইন্টু 7 হচ্ছে কি ডিভিজিবল, কমপ্লিটলি ডিভিজিবল বাই 307। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আনসার। তাহলে আনসারটা কি হবে, 307 মাইনাস 175, 2 7 10 3 হাতে হলে 1 1 2 132, আনসার হয়ে যাবে 132, ঠিক আছে। কিন্তু এইটা আমি কিভাবে, কেন আমি এটা বিয়োগ করলাম, এটা অনেক সময় ছেলেদের কোশ্চেন থাকে, এটা কেন বিয়োগ করা হলো, এইটা বোঝানোর জন্য আমি এত কিছু করলাম। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিছু দরকার নেই, আমার এখানে প্রথমে এটা বার করতে হবে, যে 175টা আমি পাবো রিমাইন্ডারটা, এই 307 থেকে 175টা বাদ দিয়ে দিলে আমার ডাইরেক্ট আনসার চলে আসবে, ঠিক আছে। তো এমন কিছু নয়। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারলে, কিছু অঙ্ক এখানে করা হলো। আবার আমরা নেক্সট ভিডিওতে আসছি, নাম্বার সিস্টেমের ডিভিজিবিলিটির উপরে সব অঙ্কগুলো আগে করিয়ে নেবো। 50 55টা অঙ্ক করে নিলে আমাদের ডিভিজিবিলিটির মোটামুটি মানে 50 55 না, 200 250 অঙ্ক করতে হবে, সরি ডিভিজিবিলিটি 50 55টা। ওভারঅল নাম্বার সিস্টেমে যদি আমরা 200 250 অঙ্ক করে নিই তাহলে আমাদের নাম্বার সিস্টেমের উপর একটা দখল চলে আসবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।
বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে? কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।